হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বেসিক টিউটোরিয়াল ক্লাসের মধ্যে ওয়ার্ডপ্যাড ইনসার্ট অবজেক্ট সম্বন্ধে জানবো। অবজেক্ট কী এবং এটা কিভাবে ইনসার্ট করে ওয়ার্ডপ্যাডের মধ্যে সেইগুলো সম্বন্ধে এই ভিডিওর মধ্যে শিখব। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য নিচের বেল আইকনে ক্লিক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। আমরা প্রথমে ওয়ার্ডপ্যাডকে ওপেন করে দিলাম। দেখুন আমাদের ওয়ার্ডপ্যাডটি ওপেন হয়ে গেছে। আমরা এর আগের ভিডিও শিখেছি এই ওয়ার্ডপ্যাডের সমস্ত অপশান সম্বন্ধে, শুধু বাকি ছিল ইনসার্ট অবজেক্ট অপশানটি। এই ভিডিওর মধ্যে ইনসার্ট অবজেক্ট সম্বন্ধে শিখব। এর আগের ভিডিওটি যারা দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো ভিডিওটির লিঙ্ক। আমরা প্রথমে ইনসার্ট অবজেক্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো দুটো অপশান, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ, একটা হচ্ছে ক্রিয়েট ফ্রম ফাইল। যদি আমরা কোনো ক্রিয়েট করতে যাই অবজেক্ট তাহলে ক্রিয়েট নিউ ক্লিক করব, আর যদি কোথাও থেকে অবজেক্ট নিয়ে আসতে চাই তাহলে এই ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করব। আমরা প্রথমে ক্রিয়েট নিউ সম্বন্ধে জানি। ক্রিয়েট নিউ সম্বন্ধে আপনাদের ডেস্কটপের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল করা আছে সেইগুলো এই অবজেক্ট টাইপের মধ্যে দেখতে পাবেন, যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড। আমাদের ফার্স্ট অপশান রয়েছে, যে অপশানটিকে আপনারা অবজেক্ট ইনসার্ট করতে চান সেই অপশানটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করবেন। আমাদের ফার্স্ট অপশান রয়েছে মাইক্রোসফট ইকুয়েশান। যদি আমরা কোনো ইকুয়েশান ইনসার্ট করতে চাই তাহলে আমরা এই ইকুয়েশানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের একটা ইকুয়েশান, এখানে এর ওপরে অনেকগুলো সিম্বল রয়েছে, যেমন সামেশান, আরও অনেক সিম্বল রয়েছে। আমি সামেশানে ক্লিক করলাম, সামেশান নিলাম, কিছু নাম্বার টাইপ করলাম, ফের সামেশান নিলাম, নাম্বার টাইপ করলাম, এটাকে পুরো সিলেক্ট করলাম, স্টাইলটাকে চেঞ্জ করলাম, ওকেতে ক্লিক করলাম। দেখুন স্টাইলটি চেঞ্জ হয়ে গেল। এই ক্লোজে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের এই ইকুয়েশনটি ওয়ার্ডপ্যাডের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। যদি আমরা এটাকে বাড়াতে চাই তাহলে আমরা কী করব, এই সাইজ কন্ট্রোলে যাব, গিয়ে আমরা লেফটে প্রেস করে এটাকে মুভ করব। দেখুন সাইজটি বড় হয়ে গেল। নেক্সট অবজেক্ট আমাদের কোনো আমরা গ্রাফ চ্যাটকে যদি আমরা ইনসার্ট করতে যাই বা কোনো গ্রাফকে আমরা ইনসার্ট করতে যাই তাহলে আমরা গ্রাফ চ্যাটে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের একটা গ্রাফ চলে এসেছে। এখানে রয়েছে ইস্ট, ওয়েস্ট, নর্থ। এখানে রয়েছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। যদি আমরা এখানে আরেকটা যদি ইনসার্ট করতে চাই, আমি সাউথ ইনসার্ট করলাম। দেখার পরে এখানে কোয়ার্টার নিলাম, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। এটাকে সেভ করলাম। সেভ করার পরে ক্লোজ করলাম। দেখুন এই গ্রাফটি চলে এসেছে। যদি এটাকে বড় করতে তাহলে যেমন ওই ইকুয়েশনটাকে যেমন বড় করেছিলাম তেমন এটাকে বড় করব, ছোট করব। যদি এটাকে ডিলিট করতে যাই তাহলে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করব। ডিলিট হয়ে গেল। নেক্সট অবজেক্ট আমাদের এক্সেল বাইনারি ওয়ার্কশিট। এক্সেল বাইনারি ওয়ার্কশিট, এক্সেল ম্যাক্রো এনেবেল, তারপর এক্সেল ওয়ার্কশিট, এই তিনটে একসঙ্গেই ইনসার্ট হয়। আমি একটা শিখিয়ে দিচ্ছি, আপনারা তিনটে করে নেবেন। আমি এই বাইনারি ওয়ার্কশিটটা শিখিয়ে দিচ্ছি। এই বাইনারি ওয়ার্কশিটটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করলাম। দেখুন আমাদের এক্সেলের শিট চলে এসেছে। আমি এখানে কোনো স্যালারি মেনটেন একটা শিট তৈরি করছি। প্রথমে এসএল নাম্বার দিলাম, নেম, স্যালারি আর ডেট। তিনটে তৈরি করছি তাই তিনটে এসএল নাম্বার বা সিরিয়াল নাম্বার দিলাম, নাম লিখলাম, এদের স্যালারি দিয়ে দিলাম, ডেট দিলাম। এগুলোকে যদি আমরা বোল্ড করতে তাহলে আমরা এটাকে পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বোল্ডে ক্লিক করব। যদি এটাকে সাইজ বাড়াতে চাই তাহলে এই সাইজ বাড়িয়ে নিলাম। যদি এটা কালার করতে তাহলে কালার করলাম। যদি
ফিল কালার করতে তাহলে এই ফিল কালারে ক্লিক করলাম, দেখুন ফিল কালার চলে এসেছে। যদি বর্ডার লাইন দিতে চাই তাহলে এই বর্ডার লাইনে ক্লিক করবেন, দেখুন ওয়াল বর্ডার, এই ওয়াল বর্ডারে ক্লিক করবেন, দেখুন বর্ডারটি ওয়াল হয়ে গেল। এবার আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দেখুন আমার এই শিটটি ইনসার্ট হয়ে গেল। যদি আমরা এটাকে বড় করতে তাহলে বড় করলাম, ছোট করলাম। এটাকে ডিলিট করার জন্য আমরা সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করলাম কিবোর্ডের সাথে। নেক্সট পাওয়ার পয়েন্ট রয়েছে, পাওয়ার পয়েন্ট ম্যাক্রো, প্রেজেন্টেশন, ওয়ার্কশিট বা স্লাইড, এই চারটে একইভাবে কাজ করে। আমি একটাই দেখিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। একটা পাওয়ার পয়েন্টের স্লাইড চলে আসলো। টাইটেল দিচ্ছি প্রজেক্ট নাম্বার 1 আর সাবটাইটেল দিচ্ছি সেভ ওয়াটার সেভ লাইফ। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বোল্ড করলাম, কালার দিলাম। এটাকে সিলেক্ট করলাম, বোল্ড করলাম, যে কোনটা কালার দিলাম। ডিজাইন যদি আনতে তাহলে এই ডিজাইনে ক্লিক করব, যে কোনটা ডিজাইন নিয়ে নিলাম, ডিজাইন চলে এসেছে। যদি আমরা পিকচার যদি ইনসার্ট করতে তাহলে ইনসার্টে ক্লিক করব, পিকচার ক্লিক করব, এই ইনসার্টটি আমরা ইনসার্ট করে দিলাম পিকচারটিকে। যদি এটা ক্রপ করতে চাই তাহলে এই সাইজ কন্ট্রোলারে যাব, গিয়ে এটা ক্রপ করে দিলাম, এটাকে মুভ করলাম, ক্লোজ করলাম। দেখুন আমাদের পাওয়ার পয়েন্টের ওয়ার্কশিটটি ইনসার্ট হয়ে গেছে ওয়ার্ডপ্যাডের মধ্যে। এটাকে যদি আমরা ছোট করতে যাই তাহলে ছোট করব, যদি বড় করতে যাই তাহলে বড় করব। আমি এটাকে ডিলিট করে দিলাম। নেক্সট অবজেক্ট আমাদের ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে। যদি কিছু টাইপ করলাম, সিলেক্ট করলাম, বোল্ড করলাম, সাইজ বাড়ালাম, কালার দিলাম, ক্লোজ করলাম। দেখুন চলে এসেছে আমাদের, আমরা ওয়ার্ডে যে টাইপটা করলাম সেটা এখানে চলে এসেছে। এভাবে আমরা অবজেক্ট ইনসার্ট করতে পারবো। নেক্সট আমরা কোনো প্যাকেজকে যদি আমরা ইনসার্ট করতে তাহলে আমরা এই প্যাকেজে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করব। এই প্যাকেজে ফাইলের নাম দিতে হবে বা ব্রাউজারে যাবেন, কোনো একটা ফাইল নেবেন, চুজ করবেন, ওপেনে ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করবেন। দেখুন এখানে ফাইল চলে এসেছে। এই ফাইলটাকে ওপেন করার জন্য আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডবল ক্লিক করব। দেখুন এর মধ্যে যে ডকুমেন্টগুলো ছিল সেই ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এটাকে ক্লোজ করে দিলাম, নেক্সট অবজেক্ট আমাদের পেন্ট ব্রাশ পিকচার। যদি আমরা কোনো পেন্টকে ইনসার্ট করতে যাই ওয়ার্ডপ্যাডের মধ্যে তাহলে আমরা পেন্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করব। দেখুন পেন্ট অপশান ওপেন হয়ে গেল। কোনো আমি সেভ নিলাম, সেভ নেওয়ার পরে ড্র করলাম, ড্র করে আউটলাইন কালার দিলাম আর ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। দেখুন অবজেক্টটি ইনসার্ট হয়ে গেছে। নেক্সট অবজেক্ট, যদি আমরা ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট যদি ইনসার্ট করতে চাই তাহলে ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করব। দেখুন ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখানে কিছু টাইপ করছি, টাইপ করার পরে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ড করলাম, সাইজ বাড়ালাম। আপনাদের যে ডকুমেন্ট সেটা লিখবেন, লেখার পরে সাইজ বাড়াবেন, বোল্ড করবেন, সেন্টার নিয়ে আসতে চাইবেন সেন্টার নিয়ে আসবেন। এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করার আগে কালার দিয়ে দিলাম। এটাকে ডিলিট করার পরে তারপর ওটা আসবে। দেখুন এটা চলে এসেছে। এবারে আমাদের আরেকটা অপশান বাকি আছে, যেটা ছিল ক্রিয়েট ফ্রম ফাইল। কোনো ফাইল থেকে যদি আমরা নিয়ে আসতে চাই অবজেক্ট তাহলে এই ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে যে
ডকুমেন্টে নিয়ে আসবেন, সেই ডকুমেন্টে সিলেক্ট করবেন। আমি এই ডকুমেন্টে নিয়ে আসছি, তাই এই ডকুমেন্টকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ডকুমেন্টটি আসতে একটু দেরি হবে। দেখুন ডকুমেন্টটি চলে এসেছে। যদি এই ছোটো করতে যান বা স্মল করতে চান, তাহলে এই কার্সরটাকে সাইজ কন্ট্রোলে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মুভ করবেন। দেখুন চলে এসেছে। এটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কোনো কাজে লাগে, তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।